আজকের এই ঘটনাটি একটু অন্যরকম ঘটনা, যা আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এমন একজন জেনাকারী মহিলা ছিল, যে মহিলাটি 7টি সন্তান জন্ম দিয়েছিল। আর সেই 7 জন সন্তানই আল্লাহ তাআলার কুদরতে অনেক বড় ওলি হয়ে যায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই হয়েছে সেই মহিলা এবং তার 7টি সন্তানের সাথে। তবে জেনাকারী মহিলা হয়েও কিভাবে তার গর্ভের সন্তানরা আল্লাহর ওলি হয়ে যায়, আর কি এমন কাজ করেছিল এই মহিলাটি যার কারণে সে পাপ কাজে জড়িয়ে পড়লেও আল্লাহ তাআলা তার সন্তানদেরকে ওলি বানিয়ে দিলেন। ঘটনাটি একটি সত্য ঘটনা, তবে এই ঘটনাতে রয়েছে আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করি। হে আল্লাহ, আমাদের সবাইকে মৃত্যুর আগে কালিমা নসিব করুন। ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা, বনি ইসরায়েলের এমনই একটি মহিলা ছিল, যে মহিলাটি দেখতে অসম্ভব সুন্দর ছিল। আল্লাহ তাআলা সেই মহিলাকে এমন রূপ সৌন্দর্য দান করেছিলেন যে তার সেই গ্রামে কাউকে এত রূপ রং দান করেনি। এত সৌন্দর্য এবং আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পরেও এই সুন্দরী রমণী মহিলাটি পরপুরুষের সাথে জেনা ব্যভিচার করত। এমনকি সেই গ্রামে একটি মাত্র পুরুষ বাকি নেই যে মহিলাটি তার সাথে জেনা ব্যভিচার করেনি। জেনা ব্যভিচার করার ফলে সে টাকা উপার্জন করত, আর সেই টাকা থেকেই সে বিলাসিতা করেই যাচ্ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে এত বড় নিয়ামত দেওয়ার পরেও সে আল্লাহ তাআলার কোনো দিনও শুকরিয়া আদায় করেনি, বরং আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়ে জেনা ব্যভিচারে প্রতিনিয়ত লিপ্ত হতো। জেনা করার ফলে সে যে টাকা উপার্জন করত, সে টাকায় সে এত বেশি দিওয়ানা হয়ে গিয়েছিল। সে বিশাল বিশাল সম্পদ তৈরি করে নিয়েছিল, এমনকি তার আয় রোজগার ব্যাপক চলত। যদিও সে ছিল সুন্দরী, তাই তো পরপুরুষেরা তার প্রতি আকৃষ্ট হতো। প্রথম সে তার গ্রামের পুরুষদের আকৃষ্ট করত, কিন্তু আস্তে আস্তে সময় যত যেতে থাকে এই মহিলাটি শহরে গিয়ে তার অপকর্মের এই ব্যবসা বৃদ্ধি করতে থাকে। আর এভাবেই একটি নয়, দুটি নয়, বরং একাধিক পুরুষের সাথে জেনা ব্যভিচার করত। এমনকি বিত্তশালীদের ঘরে সে রাত্রি যাপন করত। আর এভাবেই সে টাকা উপার্জন করে বিশাল একটি মহল তৈরি করে নিয়েছিল। তার ইচ্ছা ছিল সে একটি বাংলোর মালিক হবে এবং তার আশেপাশে অনেক চাকর চাকরানি থাকবে এবং তাকে সেবা যত্ন করবে। যদিও তার পেশা ছিল জেনা করা, তাই তো তিনি সেই মহলেই একটি এমন কক্ষ তৈরি করে নিয়েছিলেন যে কক্ষে শুধু তিনি এই অপকর্ম করবেন। আর সেই কক্ষে এমন একটি বিছানা ছিল, সেই বিছানাটি স্বর্ণের, যেখানে রাত কাটাতে নাজায়েজ পুরুষদের গুনতে হতো লক্ষ লক্ষ টাকা। এই জেনাকারী মহিলাটি যেখানে বসবাস করত, ঠিক তার মহলের পেছনের দিকে একটি ছেলে বসবাস করত। সেই ছেলেটি অত্যন্ত পরহেজগার ছিল। সে আল্লাহর ইবাদত করত এবং যথাসম্ভব আল্লাহর গুনাহ থেকে নিজেকে হেফাজত করত, আর অধিকাংশ সময় কাটাতো আল্লাহর ইবাদতে। এমনকি সেই যুবক আল্লাহর এত নিকট হয়ে গিয়েছিল যে যদি সে নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইতো, আল্লাহ তাআলা তাকে সেই জিনিসটি অবশ্যই দিতেন। তাই তো যুবকটি আল্লাহর মায়ায় পড়ে আল্লাহর ইবাদতে সব সময় মশগুল থাকত। একদিন যুবকটি কোনো একটি কাজে তার বাসা থেকে বাইরে বের হয়েছিল কোথাও যাওয়ার উদ্দেশ্যে। আর যদি সেই গ্রামের কোনো মানুষ শহরের দিকে যায়, তাহলে সেই জেনাকারী মহিলাটির মহলের সামনে থেকেই তাকে যেতে হবে। আল্লাহওয়ালা যুবক যখন এই জেনাকারী মহিলাটির মহলের সামনে থেকেই যাচ্ছিল, তখন জেনাকারী মহিলাটি তার মহলের প্রধান দরজা খুলে সামনে বসেছিল। মহিলাটির গেটের সামনে বসে তার কাস্টমারদেরকে ডাকছিল জেনা করার জন্য, অর্থাৎ টাকা উপার্জন করার জন্য। যদিও যুবকটি জানত এই মহলটিতে এসব অপকর্ম হয়, তাই তো যুবকটি সেদিকে না তাকিয়ে নিজের যাত্রা চলমান রাখল। কিন্তু না চাওয়া সত্ত্বেও শয়তান তাকে সে মহলের দিকে তার দৃষ্টি ঘুরিয়ে দিল। যদিও শয়তান তাকে প্রলোভন দিয়েছিল, কিন্তু তারপরেও যুবকটি মহলে বসা জেনাকারী মহিলাটিকে দেখার সঙ্গে সঙ্গে নিজের নজরকে সংযম করে নিল। যদিও সেদিন সেই যুবকটি সেখান থেকে বাসায় চলে আসেন, কিন্তু বাসায় এসে আর সে ঠিক থাকতে পারল না। শয়তান তাকে প্রলোভন দিতেই থাকে। এমনকি সে যখন ঘুমাতে যায়, তখন সেই জেনাকারী মহিলার সুন্দর চেহারা তার চোখের সামনে ভাসতে থাকে। কোনোভাবেই তার ধ্যান ধারণা তার মাথা থেকে বের করতে পারছিল না। যদিও সেই রাতে যুবকটি নিজেকে অনেক কষ্ট দিয়েছিল, এমনকি নিজের হাত মোমবাতির আগুনে পুড়িয়েছিল, যাতে ব্যথার চোটে সেই মহিলার চেহারা তার মন থেকে দূর হয়ে যায়। কিন্তু নিজের নফসকে সে আর কন্ট্রোল করতে পারল না। শয়তান তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। তারপর যুবকটি ভাবল, এত কষ্ট করেও আমি মহিলাটির চিন্তা মাথা থেকে বের করতে পারছি না, তাহলে একবার সেই মহিলাটির সাথে দেখা করি। যদি আমার মনকে তৃপ্তি করতে পারি, তাহলে মনে হয় তার চিন্তা আমার মাথা থেকে দূর হয়ে যাবে। তাই তো ছেলেটি সাক্ষাৎ করার উদ্দেশ্যে সে জেনাকারী মহিলাটির মহলে গেল এবং তার সাথে সাক্ষাৎ করল।
আর তাকে বলল, এই সুন্দরী মহিলা তোমার সাথে এক রাত কাটাতে কত টাকা প্রয়োজন। তখন সেই মহিলাটি তাকে টাকার মূল্য বলল। তাই তো ছেলেটি বাসায় এসে নিজের জমানো টাকা নিয়ে সেই মহিলাটিকে দিল আর তার সাথে এক রাত কাটাবে বলে যখনই সেই মহিলাটি এই যুবককে তার স্বর্ণের খাটে শোয়ালো এবং তার গায়ে স্পর্শ করতে লাগলো, তখনই যুবকটির নফস জাগ্রত হয়ে গেল। তার নফস তাকে বলে উঠল, হে যুবক, তুই এতদিন যা করেছিস সামান্য কিছু শান্তির জন্য তুই সেই নেকি ধূলিসাৎ করে দিতে চাস? তুই কি জানিস না জাহান্নামের আগুন কতটা ভয়াবহ? যখনই এগুলো তার মাথায় উদ্ভাবন হলো তখনই সেই যুবকটি নেড়েচড়ে বসলো এবং কান্না করতে শুরু করে দিল আর তার চেহারায় কালো বর্ণের বিভিন্ন ছাপ হয়ে উঠেছিল। আর এভাবেই সে জোরে জোরে কান্না করতে থাকে। আর তার কান্না দেখে জেনাকারী মহিলাটি বলে উঠল, কি হয়েছে তোমার, তুমি এভাবে কান্না করছো কেন? তখন সে যুবকটি বলে উঠল, এই সুন্দরী রমণী, তুমি আমাকে ছেড়ে দাও, আমি এই পাপ কাজ করতে চাই না। আল্লাহ তাআলা আমাকে দেখছেন আর আল্লাহর শাস্তি অনেক কঠিন। তখনই এই কথা শোনার পরে সেই মহিলাটি সেই যুবক ছেলেটিকে ঘর থেকে বের করে দিল আর নিজেই চিন্তায় বিভোর থাকলো যে আমার মতো এত সুন্দরী মহিলাকে কাছে পেয়েও যুবকটি কিছু করতে পারল না। কি এমন ভয় তার অন্তরে জাগ্রত হয়ে গেল। এই কথা চিন্তা করতে করতেই মহিলাটি দুদিন পর যুবকের বাসায় পৌঁছে গেল এটা জানার জন্য যে আসলে সেদিন কি হয়েছিল তার সাথে। যখনই মহিলাটি যুবকের দরজায় আঘাত করলো তখন ভেতর থেকে এক লোক এসে বলল, কি চান আপনি, কাকে খুঁজতে এসেছে? তখন মহিলাটি এই যুবকের বিবরণ দিল। তখন সে বলে উঠল, আপনি যাকে খুঁজছেন সে কাল রাতেই মৃত্যুবরণ করেছে। এই কথা শুনে মহিলাটি কান্না করতে লাগে আর বলতে লাগে, কি করে এটা সম্ভব? যে ব্যক্তি আমার সাথে রাত্রি যাপনের উদ্দেশ্যে টাকা দিল আজ সে মৃত্যুবরণ করলো। তারপর সেই মহিলাটি সেই লোকটিকে জিজ্ঞাসা করলো, তুমি কে? তখন লোকটি বলল, যে লোকটি মারা গিয়েছে আমি তার আপন ভাই, জানি না কি হয়েছে, সে নিজেকে শাস্তি দিতে দিতে মৃত্যুর পথ বেছে নিয়েছে। এই কথা শোনার পরে মহিলাটি আরো বেশি কান্না করতে লাগলো এবং ভাবে কতই না জীবনে পাপ করেছি আর এই যুবকের সামান্য পাপের বিনিময়ে নিজেকে কঠিন শাস্তি দিয়ে মৃত্যুর পথ অবলম্বন করেছে। তখনই মহিলাটির মাথায় চিন্তা হলো, আমি যদি তার ভাইকে বিবাহ করি তাহলে আমি নিজের পাপকে উন্মোচন করতে পারবো, যেহেতু সে নেককার বান্দা ছিল আর তার ভাইও তো নেককার বান্দাই হবে। তখন সেই যুবককে মহিলাটি নিমন্ত্রণ জানালো যে তাকে বিবাহ করার জন্য। আর যুবকটি ভাবল যে যখন এই মহিলাটি আল্লাহর পথে আসতে চাচ্ছে তাহলে আমি তাকে কেন বাধা দিব। তাই তো সেই যুবকটি সেই মহিলাটিকে বিবাহ করে নেয় আর তারপর তারা সংসার শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে সেই ঘরে পরপর 7টি সন্তান জন্মগ্রহণ করে। যদিও মহিলাটি জিনাকারী পাপী মহিলা ছিল তারপরেও আল্লাহর কাছে প্রতিনিয়তই ক্ষমা চাইত আর যে টাকা উপার্জন করেছিল তা গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিয়েছিল। আর সেই ঘরে যে সন্তানগুলো জন্ম নিয়েছিল বড় হয়ে সেই সন্তানগুলো এক একজন আল্লাহ তাআলা নেককার বান্দা হিসাবে পরিগণিত হয়। আর এক সময় দেখা যায় সেই সন্তানগুলো আল্লাহ তাআলার বড় ওলি হয়ে ওঠে। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই ঘটনা থেকে একটাই শিক্ষা, আর সেটি হলো আপনি যতই পাপ করেন না কেন, যদি আপনার মনে আল্লাহর বিন্দুমাত্র ভয় থাকে তাহলে এখনই ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। আর আপনি এই সকল পাপ কাজ থেকে নিজের নফসকে কন্ট্রোল করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।